দেখুন, আপনি মানুন আর না মানুন, বাঙালিরা ঘুরতে গেলে না দীপুদার কাছে ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে। তেমন ব্যবসা শুরু করলে বাঙালিরা দোকান বিজনেস শুরু করার জন্য অনেক অনেক বেশি ইন্টারেস্ট থাকে। এবার আপনি বলতে পারেন, আরে শিবম, এটা আবার কি বললে, বাঙালিরা ঘুরতে গেলে দীপুদার কাছে ঘুরতে যেতে পছন্দ করে মানে? দীঘা, পুরী, দার্জিলিংয়ে বাঙালিরা ঘুরতে যেতে পছন্দ করে, আর দোকান ব্যবসা খুলে বাঙালিরা কোনো একটা ব্যবসা স্টার্ট করতে পছন্দ করে। তো বেশ কিছু মানুষ আমাকে কমেন্ট করতে থাকে, শিবম দা আমি একটা দোকান ব্যবসা শুরু করতে চাই, শিবম দা আমি একটা দোকান ব্যবসা শুরু করতে চাই, কি ব্যবসা করব বুঝতে পারছি না। তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে এমন 5খানা দোকান ব্যবসার কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা এই সময় ভীষণ ভীষণ ভালো চলছে। এবং আমি বলবো, এই সময় যদি আপনি এই 5টা ব্যবসার মধ্যে যে কোনো একটা শুরু করতে পারেন, তবে আপনার ব্যবসা কিন্তু রমরমিয়ে চলবে, ফাটাফাটি চলবে, এটা কিন্তু আমি আপনাকে বলতেই পারি। দেখুন, সবার প্রথমে দোকান বিজনেসে দুটো জিনিস একদম ইম্পর্টেন্ট আছে। প্রথমটা কি আছে? লোকেশন। কোন জায়গায় আপনি কিসের দোকান দেবেন, এটা কিন্তু সবার প্রথমে ইম্পর্টেন্ট। আমি আপনাকে 5টা আইডিয়া দিচ্ছি বলে এই 5টার মধ্যে যে কোনো একটা ব্যবসা আপনি যে কোনো লোকেশনে শুরু করে দেবেন, এটা কিন্তু নয়। লোকেশনের উপরও কিন্তু ব্যবসা নির্ভর করে। সেকেন্ড কি আছে? আপনি যার দোকান মানে যেই দোকানটা দেবেন সেই দোকানের উপরে আপনার কতটা ভালোবাসা আছে সেটাও কিন্তু দেখতে হবে। কেন, ব্যবসার সঙ্গে যদি ভালোবাসা না থাকে সেই ব্যবসা কিন্তু দীর্ঘ সময় টিকে থাকে না। কথায় আছে না, যেই রিলেশনে ভালোবাসা না থাকে সেই রিলেশন দীর্ঘ সময় টিকে থাকে না, সেরকম ব্যবসাটাও সেম টু সেম। ব্যবসার সঙ্গে ভালোবাসা থাকতে হবে। তো সবার প্রথমে যেই ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে আইসক্রিম পার্লার। এবার আইসক্রিম পার্লার আপনি দুরকমভাবে শুরু করতে পারেন। যেহেতু গরমের সময় আসছে, ভীষণ ভীষণ ভালো চলবে আইসক্রিম পার্লার। আর দুরকমভাবে কেমন? আপনি চাইলে কোনো একটা ডাইরেক্ট কোম্পানি ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন, যেরকম আমুলের ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন, আপনি বাস্কিন অ্যান্ড রবিন্সের ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন, যে কোনো একটা আইসক্রিম কোম্পানি ডিস্ট্রিবিউটার নিলেন। উল্টো দিকে কি আছে? উল্টো দিকে আরও একটা আছে যে আপনি কোনো কোম্পানি ডিস্ট্রিবিউটার তো নিলেন না, কিন্তু একটা আইসক্রিম পার্লার খুলবেন। সেখানে কি আছে? আপনার এরিয়াতে দেখুন, আপনি বাস্কিন অ্যান্ড রবিন্স বা আপনি আমুল বা মাদার ডেয়ারি, মেট্রো, ক্রিম বেল, যত কোম্পানি আছে তাদের ডিস্ট্রিবিউটার থেকে আপনি প্রোডাক্ট এনে আপনি আপনার দোকানে রীতিমতো আইসক্রিম বিক্রি করতে পারেন। আইসক্রিম পার্লার হয়ে গেল আপনার। তো এটা কিন্তু এখনকার সময় ভীষণ একটা ভালো ব্যবসা, আরও গরমের সময় আসছে, ফাটাফাটি চলবে বলা যায়। সেকেন্ড ব্যবসাটার কথা বলার আগে আপনাদের সবাইকে একটুখানি ছোট্ট রিকোয়েস্ট, আমি নতুন একটা ইনস্টাগ্রামের পেজ ওপেন করেছি, আপনারা কেউ ফলো করছেন না আমাকে, প্লিজ ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি কিন্তু সেই ইনস্টাগ্রাম পেজটা ফলো করলে আমি ভীষণ খুশি হব। দেখুন, সেকেন্ড বিজনেসটা হচ্ছে, এটা একটু অন্যরকম বলতে থাকি, কারণ সমস্ত বিজনেস ডিফারেন্ট হয়। আমি রিসেন্ট বেশ কিছু জায়গায় দেখেছি কিছু দোকান, কিছু স্টল বানিয়েছে, তারা শুধু চিকেনের উপরে ব্যবসা করছে। আর টাচুট এত ভিড় হয় না সেখানে, বিশ্বাস করা যায় না, লাইন ধরে তারা চিকেন পকোড়া কিনতে থাকে, লাইন ধরে তারা কাবাব কিনতে থাকে। আমাদের গড়িয়াতেই স্টেশনের পাশে একটা দোকান আছে, সেখানে দেখেছি ঝুড়ি ভর্তি করে চিকেন পকোড়া ভাজতে থাকে এবং মানুষ লাইন ধরে কিনতে থাকে। 4 পিস করে দেয় এবং একটুখানি কিছু একটা সস মিশিয়ে দেয় সেখানে একটা প্লেটের মধ্যে, এবং প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। এটা শুধু আমি এখানে নয়, আরও কিছু জায়গায় আমি দেখেছি। মানে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের ব্যবসা এখন ভালো চলছে, ভালো ডিমান্ড আছে, পাবলিক পছন্দ করছে। কারণ পাবলিক খেতে পছন্দ করবে না, এটা হয় নাকি বলুন তো? তো দ্যাট রিজন আপনি চাইলে এই চিকেন পকোড়া, চিকেন কাবাব বা চিকেনের আরও কোনো আইটেম দিয়ে একটা স্ন্যাক্সের স্টল কিন্তু আপনি খুলতে পারেন। ফাটাফাটি চলতে পারে আপনার ব্যবসা, এবং এটা তো বেশি পয়সা লাগবে না। হ্যাঁ, অবশ্যই এই ব্যবসাটা খোলার আগে একটা ফুড লাইসেন্স বানিয়ে নিতে ভুলবেন না। কেন, বলা যায় না কে কবে আপনার পেছনে লেগে যাবে, বলবে আপনি ফুড লাইসেন্স ছাড়া কেন চিকেনের ব্যবসা শুরু করে দিলেন। তো একটা ফুড লাইসেন্স করে নেবেন। তৃতীয় নম্বরের একটা ব্যবসার কথা বলছি, এটাও কিন্তু দোকান ফরম্যাটেই আপনি চাইলে শুরু করতে পারেন। দেখুন, ওয়াও মোমো আপনাকে রাস্তা দেখিয়েছে যে মোমোর স্টল ওপেন করা যায়। তাহলে আপনি ওই রাস্তায় হাঁটতে যদি একটু মনে ইচ্ছা আছে যে আপনিও হাঁটবেন ওই রাস্তায়, তো হাঁটা শুরু করুন না, কে মানা করেছে আপনাকে? আজকের দিনে প্রচুর মানুষ আছে যারা মোমোর স্টল খুলে একটা ভালো ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছে। আজকে কিছু মেয়ে তো আছে যারা মোমোর স্টল খুলে 4-5টা ব্রাঞ্চও করে দিয়েছে। তারা, আমার ভালো লাগে, তাদের কখনো কখনো তাদের ভিডিও চলে আসে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, তো আমি তাদেরকে দেখতে থাকি, আরে কি করে করলো, দেখি তাদের মধ্যে ট্যালেন্ট আছে। তারা মোমো আজকে ওয়া মোমো কেন করবে, তারাও করে ফেলেছে। বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা মোমোর একটা ব্রাঞ্চ থেকে এখন 3টে 4টে 5টা ব্রাঞ্চ করে নিয়েছে। অ্যান্ড সত্যি
বাংলার মানুষ এখন মোমো খেতে পছন্দ করছে, আপনি মানুন আর না মানুন। মোমোর সঙ্গে যে হালকা স্যুপটা দিচ্ছে না একটা বাটির মধ্যে, এক বাটি একটু 1 স্পুন স্যুপ আর একটা করে মোমো, ওহ অসাধারণ টেস্ট আছে। তো আপনিও যদি এই ব্যবসাটা শুরু করতে চান ডেফিনেটলি শুরু করতে পারেন। তবে এরপরে 4র্থ নম্বর ব্যবসা বলার আগে একটা ছোট্ট আরও একটা রিকোয়েস্ট, যদি আমার যে আইডিয়াগুলো আপনাদের ভালো লাগে আপনি হয়তো শুরু নাই করতে পারেন, আপনি এই ভিডিওটা কাউকে শেয়ার করুন, রিকোয়েস্ট করব। কেন আমার একটাই উদ্দেশ্য, আমি চাই বাংলার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না কিছু না কিছু ব্যবসা করুক। আপনার শেয়ার করার মাধ্যমে যদি আরও 5টা ছেলেমেয়ের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা যদি এখান থেকে কোনো একটা ব্যবসা শুরু করে তাদের কেরিয়ার শুরু করতে পারে, এর থেকে বড় পাওনা বোধহয় আমার কাছে আর কিছু হবে না। 4র্থ নম্বরে যে আইডিয়াটা দিচ্ছি এইটার কাস্টমার কিন্তু আমি নিজেও আছি। ঠিক শুনেছেন, এটার কাস্টমার আমি নিজেও আছি। দেখুন এই ব্যবসাটা হচ্ছে, আপনি শর্মাটিকে একটু কপি করতে পারেন। শর্মাটি যে ব্যবসাটা, শর্মাটি একটা বিজনেস আছে যাদের অনেকগুলো ব্রাঞ্চ। তারা কি করে, তারা সকাল হতে না হতেই দোকানটা খুলে দেয় এবং সেই দোকানে তারা কচুরি তৈরি করতে থাকে, লুচি তৈরি করতে থাকে, ক্লাব কচুরি তৈরি করতে থাকে এবং তার সঙ্গে তাদের মশলাদার সেই তরকারিটা, সঙ্গে কি থাকে, জিলিপি থাকে, অমৃতি থাকে, গোলাপ জামুন থাকে, রসমালাই থাকে, রাবড়ি থাকে তাদের কাউন্টারের মধ্যে। অর্থাৎ মানুষ সেখানে যাচ্ছে এবং নিজে খাচ্ছে, ব্রেকফাস্ট প্যাকেজিং করে নিয়ে যাচ্ছে ঘরে এবং সঙ্গে চাও থাকছে। তো এই যে শর্মাটির যে কনসেপ্টটা আছে না, ইটস এ লাভলি কনসেপ্ট। আমি দেখেছি ম্যাক্সিমাম মারোয়ারি, উড়িয়া থেকে আসা লোকজন এই ধরনের ব্যবসা পছন্দ করে, আমি এখনো পর্যন্ত কোনো বাঙালিকে দেখিনি। আপনি এই কনসেপ্টটা কিন্তু ইউজ করতে পারেন। আজকে 99% এই ধরনের বিজনেস সাকসেস হয়েছে। আমি বড়বাজার বা আশেপাশে, এখন তো যাদবপুরের এই দিকেও প্রচুর ছোট ছোট স্টল আছে যাদের দোকানে সে জিলিপিও তৈরি করে, সকালে কচুরিও ফ্রাই করছে, কচুরির মধ্যে ক্লাব কচুরি আছে আবার, এবং তাদের দোকানে গরম গরম সবসময় কি বলবো গোলাপ জামুন পাওয়া যাচ্ছে। অর্থাৎ দুপুরবেলা কোনো সেলসের ছেলে বা অফিসিয়াল যে ছেলেগুলো মার্কেটে ঘুরতে থাকে তারা একটু দাঁড়ালো, দুটো কচুরি নিল, হতে পারে তারা একটু লস্যি নিয়ে নিল, বা দুটো কচুরি খাওয়ার পরে একটা গরম জিলিপি, গরম অমৃতি খেয়ে নিল, বা দুটো গোলাপ জামুন খেয়ে নিল। এই যে কনসেপ্টটা এখন আছে না, ভীষণ ভীষণ ভালো কিন্তু চলছে। এখানে আপনাকে কি করতে হবে, অ্যাক্টিভলি কাজ করতে হবে। যত খাবারের ব্যবসা আছে না, একটা জিনিস আপনি মাথায় ঢুকিয়ে নিন, এখানে কিন্তু আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে। আর এই সব ব্যবসায় অ্যাক্টিভ বিজনেস বলা হয়। এখানে শাটার বন্ধ মানে ব্যবসা বন্ধ। আর এই যে যতগুলো আইডিয়া দিচ্ছি সেখানে শুধু অ্যাক্টিভ নয়, একটু প্যাসিভেও মুভমেন্ট করতে পারেন। কিভাবে, আপনি যদি জোম্যাটো সুইগি, 2 ভাই তো আছে এখন, ওই 2 ভাইয়ের সঙ্গে যদি আপনার ব্যবসাটাকে একটুখানি লিঙ্ক করিয়ে দিতে পারেন, আপনার প্রোডাক্টও ওই 2 ভাইয়ের থ্রু থেকে বিক্রি হতে পারে, জোম্যাটো সুইগিতে বিক্রি হতে পারে। এরপরে আসছি 5ম নম্বর, সবার শেষ, বাঙালির প্রিয়, সব থেকে প্রিয় ব্যবসা এটা বাঙালির। যদি ভালো পজিশন পান, কি বললাম, যদি ভালো পজিশন পান তাহলেই কিন্তু এই ব্যবসা শুরু করবেন। সেটা হচ্ছে চায়ের স্টল। চা একটু ঘন করে বানিয়ে, মালাই চা, যদি আপনি ওটাকে মাটির ভাঁড়ে দিতে পারেন, ওয়াও, মানুষ সত্যি ভিড় করে ফেলে। আমি আমাদের নিজেদের কমপ্লেক্সের সামনেই দেখতে থাকি, সিরিয়াস বলছি, বোধহয় ওই দোকানটা পার ডে 10, 15, 20 হাজার টাকা আয় করে। কেন কি, সেই দোকানে কিছু না হলো 7জন 8জন বোধহয় লোক কর্মচারী কাজ করতে থাকে সব সময়। যারা অজয়নগরের দিকে থাকেন দোকানটা চিনতে পারেন তারা, এখানেই আছে দোকানটা। প্রচণ্ড সকাল থেকে শুরু হয়, রাত 11টা 10:30 পর্যন্ত সব সময় একই রকম ভিড় থাকে। বড় একটা ব্রেল রাখা আছে, প্রত্যেক দিন 1 ব্রেল করে বোধহয় কাপ জমতে থাকে, এত মানুষ এসে চা খায়। তবে আপনার লোকেশনটা যদি ভালো হয় না, বাঙালি চা খেতে পছন্দ করে, বাঙালি সারা জীবন আড্ডা প্রেমী থাকে। অর্থাৎ চায়ে চুমুক দিয়ে একটু আড্ডা করবে না, সেটা হয় নাকি? তাই আর এই মানুষ করবে আড্ডা, আপনি করবেন ব্যবসা। হ্যাঁ, তবে এই ব্যবসাটা চায়ের দোকান হলেও কিন্তু এখানেও কিন্তু ফুড লাইসেন্স লাগে, দরকার হয় লিগালি যদি আমি দেখি। তো যদি আপনি এই ব্যবসার মধ্যে যে কোনো একটা ব্যবসা শুরু করতে চান, শুরু করতে পারেন। আপনার যদি কোনো ব্যবসা সম্পর্কে জানতে চান, সেটাও আপনি আমাকে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন আপনারা সকলে। রিকোয়েস্ট আরও একবার, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কেন আপনার শেয়ারের মাধ্যমে কারো একজনের কেরিয়ার তৈরি হতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম।